বিদ্রোহী হুমায়ুন কবির বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে উগরে দিয়েছেন ক্ষোভ। প্রয়োজনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন এও জানিয়েছেন তিনি। দল চাইলে ব্যবস্থাও নিতে পারে। আর কি জানিয়েছেন শোনাবো আপনাদের। হুমায়ুন জঙ্গিপুর থেকে বহরমপুর থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমি প্রাথমিকভাবে কিছু বলিনি, পরে একদিন ভেবে দেখলাম যে মুর্শিদাবাদের রাজনৈতিক সচেতন জনগণ বা ভোটার তারা এটা ভালোভাবে নিচ্ছে না, যে আমরা যাকে ভোট দেব, যে এমপি বানাবো, তাকে আমাদের যে কোনো প্রয়োজনে সার্টিফিকেট নিতে গিয়ে বা একটা কোনো ফর্মে সই করতে গিয়ে বা কোনো কিছু কাজে তাকে পাওয়া যাবে না, তাকে কেন ভোট দেবে? এই হচ্ছে মানুষের প্রতিক্রিয়া। সেটার জন্য আমি নিজেও তাদের কথাটাকে গুরুত্ব আছে ভেবে আমি ভেবেছি যে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা তাদের নিজের তো প্রকাশিত হয়নি। কবে কোথায় পোল হবে, কবে নির্বাচন হবে, কবে মনোনয়নের ডিএম অফিসগুলোয় গিয়ে মনোনয়ন সাবমিট করার সেসব শিডিউল আসতে দিন, তারপরে সেক্ষেত্রে এসে গেলে আপনি নির্দল হয়ে দাঁড়াতে পারেন, সম্ভাবনা প্রবল। দল তো আপনার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাও নিতে পারে, সেক্ষেত্রে নিশ্চয়ই নিতে পারে। আমি ওর জন্য তৈরি আছি। বিজেপিতে যাবেন আপনি? কোথাও যাব না। আমি আগেও বলেছিলাম, আবার বলছি, আমার স্ট্যান্ড ক্লিয়ার। আমি তৃণমূলে আছি, তৃণমূলে থাকার চেষ্টা করেছিলাম বা এখনও করছি। তৃণমূল যদি ভেবে থাকে যে আমাদেরকে দিয়ে যা খুশি তাই করানো যাবে, এটা যাবে না। আমরা মানুষের জন্য দল করি, মানুষের প্রাথমিক চাহিদাটাকে আমরা গুরুত্ব দিই। মানুষ আমাদেরকে বলছে যে এই ধরনের প্রার্থীকে ভোট দেব না, তাদের মতামতকে গুরুত্ব দেব। তারপরে তৃণমূলের তো রাজ্য নেতৃত্ব, সর্বময় নেতৃত্ব, তার তো সব সুপ্রিম পাওয়ার। এই প্রার্থী যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন, কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেন, কথা বলে দিই আপনার না, সেটা তেনাদের তো পাওয়ার আছে, আমাকে সাসপেন্ড করে দেওয়া, সব কিছু তো তাদের হাতে, করে দিই। উনি আমার কোনো ভূক্ষেপও নেই, কোনো এ নিয়ে কাউকে কাকতি মিনতিও করতে চাবো না যে আমাকে কেন করা হলো, এগুলো। আমি মানুষের দরবারে যাব। এর আগেও গেছি, 2016-তে আমার সঙ্গে এই ধরনের করা হয়েছিল, ওই শুভেন্দু অধিকারী এবং তখনকার তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন, এই সৌমিক হোসেন যে রানীনগরের এমএলএ, এরা তখন আমার সঙ্গে এই ধরনের অভদ্রতা বা দাম্ভিকতা দেখিয়েছিল। তার যোগ্য জবাব আমি দিয়েছিলাম। ভারতীয় জনতা পার্টিরও সিকিউরিটি ফরফিট করে দিয়েছিলাম। 10,335 ভোট পেয়েছিল, যেখানে 1,88,000 ভোট পোল হয়েছিল। সেখানে 10% ভোট পেতে হয়, জানেন তো। 1,88,000 মানে 18-র উপর ভোট পেতে হবে, 19,000 জনতা পার্টি। আর তৃণমূলের প্রার্থী কি ছিল সভাধিপতি, ওই জেলার এক্স সভাধিপতি সিদ্দিকা বেগম, তারও হয়েছে ভোট 14,631। আর আমি টেবিল চিহ্ন নিয়ে রেজিনগরের মানুষ আমাকে 74,210 ভোট দিয়েছিল। আগামী দিনে আমি নির্দলে কি ভোট পাই, আমার কি জনসমর্থন আছে, এটা আমি যাচাই করব। মানুষ আমাকে ভালোবাসে কতটা, আমাদের কতটা নেতা মানে, সেটা তো যাচাই করারও, তাই করব।